হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে সবাই অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা পিৎজা খেতে এসেছি। সো এটা যেন তেন নরমাল কোনো রেস্টুরেন্ট বা অনেক বড় কোনো রেস্টুরেন্টের পিৎজা না। এটা আসলে বলতে গেলে যে একটু রোমাঞ্চকর, একটু অন্য ধরনের, একটু ট্রেন্ডিং একটা বিষয়। পিৎজাকে আপনার লাইভ বানানো হবে, আপনি দেখবেন তারপরে এটা খাবেন এবং এটা উড ফায়ার দিয়ে আপনার এটা বানানো হবে। কী কী দিয়ে বানাচ্ছে সব কিছু আপনি দেখতে পাবেন এবং তারপরে এটির স্বাদটা আপনি নিতে পারবেন। আমি আগেই আপনাদের বলে নিচ্ছি যে আমি যখন এখানে এসেছিলাম তারা আমাকে পিৎজা অর্ডার করার পূর্বে আমাকে জানিয়ে দিয়েছে যে ভাইয়া 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে এবং ওনারা আসলে সেই সময়ের মধ্যেই চেষ্টা করেছে, কেননা হিউজ পরিমাণে তাদের উপরে চাপ থাকে। আমি নিজে যখন অর্ডার করেছিলাম আমার অর্ডার নাম্বারটা ছিল হচ্ছে 43। মানে আপনি বুঝতে পারছেন যে কী পরিমাণে প্রেশার তাদের উপরে থাকে। মানে আমি যখন পিৎজাটা হাতে পেয়েছি, আমি যখন পিৎজাটা মানে খাচ্ছিলাম, ওই সময় তাদের চলতেছিল মোটামুটি 63 এরকম একটা সিরিয়াল চলতেছিল। মানে মানে আমি আমি আসলে নিজেই বুঝতে পারছিলাম না যে তারা এত পিৎজা কিভাবে ডেলিভার করছে প্রতিদিন। মানে আসলে প্রাইসটাও যথেষ্ট রিজনেবল আমার মনে হয়েছে। 180 টাকা দিয়ে আমি রেগুলার চিকেন যে পিৎজাটা রেগুলার সাইজ সেটা নিয়েছিলাম, যেটা অন্যান্য বড় রেস্টুরেন্টেও রেগুলার সাইজ হয়তো বা রেগুলার যে পিৎজাগুলো সেগুলো 200 টাকা। সো আমি বলবো যে প্রাইসের কোনো ভ্যারিয়েশন নেই বা প্রাইস খুব বেশি কম এরকম বিষয় না, বাট এটা হচ্ছে পুরোটাই আপনি একটি এক্সপ্লোর করতে পারছেন, যে আপনি দেখছেন যে আপনার পিৎজাটা কিভাবে বানাচ্ছে এবং আপনার চোখের সামনে সেটাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড তারা কুক করছে এবং তারপরে আপনার হাতে সার্ভ করছে, যে আপনি তারপরে ওটার একদম গরম গরম তার টেস্টটা নিতে পারছেন। সো এটা আসলে একটু মানে অ্যাডভেঞ্চারাস টাইপের একটি ব্যাপার। সো এর জন্য আসলে প্রচুর পরিমাণে যারা ফুডি বা যারা ফুড লাভার এই লাইভ পিৎজার স্বাদটা তারা নিচ্ছে। তারা পিৎজা তৈরি করার সময় যে উপকরণগুলো ইউজ করছিল তার সব কিছুই আমি দেখলাম, যার মধ্যে আমার খুবই ভালো লেগেছে তাদের হোমমেড একটি টমেটো সস ইউজ করেছে তারা, এবং খুব ভালো ব্র্যান্ডের একটি মোজারেলা চিজ ইউজ করলো, বারবিকিউয়ের যে সসগুলো থাকে সেটা ইউজ করলো, সসেস, তারপরে পেপারনি, সটেড চিকেন, সটেড বিফ, তারপরে ব্ল্যাক অলিভ, তারপরে অনিয়ন, তারপরে মাশরুম, শ্রিম্প, এই ধরনের সব কিছুই তারা মানে গতানুগতিক আসলে পিৎজা তৈরিতে আমাদের দেশে যেই ধরনের পিৎজাগুলো চলে, যেই উপকরণগুলো ব্যবহার করতে হয় সবগুলোই তারা অ্যাভেলেবল রেখেছে। বাট আমি যেটা দেখলাম যে তাদের প্রত্যেকটা উপকরণই দেখলাম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ছিল। মানে তারা খুব পুরনো বা প্রিজার্ভ করা কোনো উপকরণ আসলে তেমন ব্যবহার করার প্রবণতা তাদের মধ্যে আমি লক্ষ্য করিনি। লাইভ পিৎজা যদি অনেক ভালো লেগে থাকে বা আপনি যদি টেস্ট করতে চান, তাহলে সোজা আপনারা চলে আসবেন পরিবাগে। বিটিসিএল এর যে অফিসটা আছে সেই অফিসের সামনেই, রাস্তার পাশেই তারা এই লাইভ পিৎজাগুলো বানায়। এটি বিকাল থেকে শুরু করে রাত্রি 10টা, 10:30, 11টা পর্যন্ত মোটামুটি চলে। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ডার করা পিৎজা।
এবং আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি যে পিৎজার টেস্ট অনেক ভালো ছিল, কেননা আমরা আসলে একদম ওভেন থেকে বের করার পরেই আসলে গরম গরম খেয়েছিলাম। তো আপনারাও চাইলে গরম গরমই পিৎজার টেস্ট নিতে পারেন। আমি মনে করি যে যদি 10-এর মধ্যে মার্কিং করা যায়, 10-এ 9 দেয়া যায়। কেননা আসলেই আমার অনেক ভালো লেগেছে পিৎজার টেস্টটা। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন।